হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? চায়ের সাথে টা সবারই ভালো লাগে। তো আজকের টাটা কি সেটাই দেখা যাক। দেখো এখানে আলু গ্রেট করে নিয়েছি, বেসন নিয়েছি আর অল্প চালের গুঁড়ি নিয়েছি। আর এখানে ব্রেড নিয়েছি, ব্রেডটাকে জলের মধ্যে ভিজিয়ে তারপর আলুর ওখানে দিয়ে দিচ্ছি। আমি হলো 3-4টে মতন ব্রেড নিয়েছিলাম। চায়ের সাথে সন্ধেবেলা সিঙ্গারা হোক, পেঁয়াজি হোক, যে কোনো পকোড়া খুব ভালো লাগে খেতে। তো আজকে আমি একটা নতুন কিছু ট্রাই করলাম ব্রেড দিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। রেসিপিটা আমার খুব ভালো লেগেছে আর আমার খুব চায়ের সাথে এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। দেখো রেসিপিটা শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তারপর দেখো ওখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প পরিমাণে নুন আর হলুদ দিচ্ছি, অল্প একটু ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম। তারপরে এখানে কারি পাতা কয়েকটা নিয়ে কাঁচি দিয়ে কেটে দিচ্ছিলাম। এবার এটাকে হালকা করে জল দিয়ে ভালো করে আগে মেখে নিতে হবে, পরে যদি মনে হয় জল দেওয়ার দরকার আছে তারপর দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার মনে হচ্ছিল আর একটু চালের গুঁড়ি লাগবে, ওই জন্য আমি চালের গুঁড়ো আর একটু দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম। তারপর ইন্ডাকশানে দেখো কড়াই বসে তেল দিয়ে তারপর তেলটাকে গরম করে আমি বেশি পরিমাণে তেল দেইনি, খুব সামান্য পরিমাণে যতটা আর কি দরকার, যতটা দিলে হবে আর কি পকোড়াগুলো। তারপরে আমি ওইগুলোকে ছোট ছোট করে ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে আর একটু বড় করে ভাজতে পারো। এক কথায় যার যেভাবে ইচ্ছে পকোড়াগুলো ভেজে নিতে পারো। আমি দুবার করে দিয়ে ভেজে নিয়েছিলাম। ভালো করে লো হিটে কিন্তু ভেজে নিতে হবে, হাই হিটে দিলে ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরেটা হয়ে যাবে। তো তাই ঢেকে লো হিটে ভেজে নেওয়াটাই ভালো। আর একদিকে আমি খিচুড়ি রান্না করেছিলাম, সেটাই দেখাচ্ছিলাম ডিনারের জন্য। খিচুড়ির সাথে আরও অনেক কিছুই ছিল কিন্তু সেগুলো আর দেখানো হয়নি। যাই হোক, আজকের এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।